কি ব্যাপার, এভাবে দরজা খুলে দাঁড়িয়ে আছেন কেন? কি দেখে চক্ষু চড়কগাছ হয়ে গেল? মহারাজ সোমনাথকে কেন মারছে? হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বটিতে এটাই দেখতে পাবো। চলো যাওয়া যাক। সোমনাথ কাঁদতে কাঁদতে বলছে, এখান থেকে ফিরে যাওয়ার তো আর কোনো পথ নেই, কিন্তু ভেতরে গেলে কি হবে কে জানে। ওহ, কি লেখা আছে আমার কপালে কে জানে। সোমনাথ কিছু না ভেবে দরজায় বিল বাজাতে শুরু করলো। তখনই সঙ্গে সঙ্গে পূজা শুনতে পেয়ে গেল এবং দাঁড়িয়ে পড়ল। দরজা খুলে পূজারিনী সোমনাথকে দেখে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। পূজারিনী বলছে, আপনি? মহারাজ এসে বলছে, কি ব্যাপার, এভাবে দরজা খুলে দাঁড়িয়েছেন কেন? কি দেখে চক্ষু চড়কগাছ হলো আপনার? কি হলো, কথা কানে গেল না আপনার? মহারাজ তার ভাইকে দেখে বলছে, তুই? সোমনাথ বলছে, মা কোথায়? মহারাজ বলছে, মা বাবা পরে হবে, আগে তোর সঙ্গে আমার অনেক হিসাব বাকি আছে। এই বলে মহারাজ তার ভাইকে ঘাড় ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ফেলে দিল এবং তাকে মারতে লাগলো। তার মারের শব্দ পেয়ে বাড়ির সবাই বেরিয়ে আসলো। মহারাজ বলছে, এরকম নিষ্কৃষ্ট, এরকম নীচ মানুষ আমি আর দেখিনি। পূজারিনী বলছে, ছেড়ে দিন, ছেড়ে দিন, এবার অনেক হয়েছে, এবার ছেড়ে দিন। মহারাজের ঠাকুমা এসে বলছে, কি হয়েছে কি? এ খোকা, কি হয়েছে? আটকা, উল্টাপাল্টা লেগে যাবে। খোকা বলতে এখানে মহারাজের বাবাকে বোঝানো হয়। মহারাজের মা এসে বলছে, মহারাজ ছাড় ওকে, ছাড় ওকে। তোমরা কি চাও মহারাজ এইভাবেই অপরাধীদেরকে শাস্তি দেখ? হে বন্ধুরা, তোমরাও যদি এটা চাও কমেন্টে লিখে জানাও।